এ দেশ চালাবার মতন উন্নত করার মতন আপনি বলেন কে আছে এই দেশে? যে আসে সেই তো খেয়ে দিচ্ছে সব। গরিবের রক্ত শুষিয়ে খাইতে খাইতে আর কিছু থাকে না। ঈর্ষাদের থেকে শুরু করে সবাইকে দেখি, আর শুধু দেখি নেই তার জামাত। এখন জামাতকে দেখার ইচ্ছা, এজন্য যে জিনিস দেখি নেই সেই জিনিস দেখার ইচ্ছাটাই মানুষের বেশি থাকে। জামাতের তো আর জন্ম এখন না, অনেক আগে, কিন্তু আমরা একবারও এ পর্যন্ত ক্ষমতায় আসতে পারি। চাই আমরা ওনাকে দেখি নেই যখন, তাই একবার দেহারই আশা। কিন্তু এ দেশ চালাবার মতন উন্নত করার মতন আপনি বলেন কে আছে এই দেশে? যে আসে সেই তো খেয়ে দিচ্ছে সব। গরিবের রক্ত শুষিয়ে খাইতে খাইতে আর কিছু থাকে না। থাকে না কিছু। কয় যে এই করবো সেই করবো, ক্ষমতায় গেলে সবই লুটপাট করে তারাই খায়। না আমি যে ভোট দিব কি দিব না এটা না, এখন দেশের পরিস্থিতি হিসেবে দেখতে হবে যে কে আসবে। অথচ কেউ আসতে পারবে না, তাকে তো আমার ভোটটা নষ্ট করে লাভ নাই। আমার একবার দেখতে চাই আমরা তারা কি করে। আমলিগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য কেমনে হলো? 14 কোটি মানুষ যদি থাকে, তার 5 কোটি আমলিগের লোক, তাহলে যখন জামাতে আমলিগরে আনবে না ক্ষমতায়, তখন ওই 5 কোটি ভোট তো দেবে না। তাহলে আপনি ভোট কিভাবে সুন্দর করবেন? সুন্দর করা সম্ভব? যারা অন্যায় করছে, মনে করেন যারা দুর্নীতি করছে, অন্যায় করছে, তাদের বাদ দিয়ে নির্বাচন দিক। তাদের বাদ দিয়া আমলিগের তো আরো লোক আছে না, তাদের নির্বাচন দিক। কিন্তু দলটাকে একেবারে বাদ দেয়, এটা তো ঠিক না। কোনো সরকার কি কোনো দল এই পর্যন্ত বাদ দিয়েছে বাংলাদেশের বুকে? দেখছেন? তাহলে বিগত সময় দেখছি যে আওয়ামী লীগ কিন্তু বিএনপি ছাড়া নির্বাচন করছে এবং তারা কিন্তু সংসদ গঠন করে ফেলছে। হ্যাঁ, এটা ঠিক আছে আপনার কথা। আওয়ামী লীগ নির্বাচন কিন্তু বিএনপি বাদ দেয়নি, বিএনপি আসে নেই স্বইচ্ছে মতো, বাদ তো দেয় নেই। তাহলে আপনি হেঁটে বাদ দিবেন কেন?